রায়গঞ্জের নাগরিক সমাজের উদ্যোগে শহরের ঘড়িমোড় সংলগ্ন প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। অনুষ্ঠানের সূচনায় কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর রবীন্দ্রসঙ্গীত, কবিতা পাঠ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, রায়গঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী ও রায়গঞ্জবাসী ও বণিক সভা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী ডক্টর শান্তনু দাস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালি নন, তিনি বিশ্ব মানবতার প্রতীক। তার সাহিত্য, দর্শন ও চিন্তাধারা আজও আমাদের পথ দেখায়। বর্তমান প্রজন্মের কাছে রবীন্দ্র চেতনা পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, কবিগুরুর মানবতাবাদী আদর্শ ও সাংস্কৃতিক মূল্যবোধ সমাজকে সুস্থ ও প্রগতিশীল পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠানের উপস্থিত সকলেই রবীন্দ্রনাথের সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণের অঙ্গীকার করেন। আজকে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো ওনার যে মূর্তি রয়েছেন ঘড়িমোড়ে, সেখানে মাল্যদান ছিল আমাদের মূল কাজ। আজকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, তারপরে আমরা আমাদের যে প্রধান শিক্ষক রয়েছেন শুভেন্দু বাবু, উনি রিটায়ার্ড প্রধান শিক্ষক কনেশন স্কুল, শুভেন্দু মুখার্জি মহাশয় রবীন্দ্রনাথের উপর আমাদের সাথে বিভিন্ন অজানা বিষয়, যেগুলো আমরা সত্যিকারের জানতাম না, ওনার নানা দিক, যে উনি যে একটা ভার্সেটাইল, উনি যে একজন কবি ছিলেন, এই বিষয়টা উনি আমাদের সামনে আজকে তুলে ধরলেন এবং আমরাও আজকে এই বিষয়ে জ্ঞান অর্জন করলাম। এবং আমরা সকলেই চাই যে রবীন্দ্রনাথের যে ভাবমূর্তি, ওনার যে ধারণা, যেইভাবে উনি ভেবেছিলেন, যে যেমন একটা কথাই বলবো, উনি যে বলতেন যে মন্দিরে দেবতা নেই, মানুষের মধ্যে দেবতা আছে, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তো আমি একটা কথাই বলতে চাই, এরকম ছোট ছোট অনেক কোটেশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই ছোট ছোট এক একটি কোটেশন যদি আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জীবনে ব্যবহার করি, নিজের মধ্যে একটু পরিবর্তন আনতে পারি, তাহলেই আমার মনে হয় এই ধরনের মনীষীদের জন্মদিন পালনের মূল সার্থকতা এখানেই। এটা তো আগে রায়গঞ্জ পৌরসভা থেকে হতো, আজকে কাদের উদ্যোগ হলো এবং পৌরসভা কি ভূমিকা ছিল? এইবার কিন্তু একটা নাগরিক সমাজই এগিয়ে এসেছিলেন। তার মধ্যে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন রয়েছেন, আমাদের চেম্বার অফ কমার্স রয়েছেন রায়গঞ্জের, বিভিন্ন প্রধান শিক্ষকরা রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির একাধিক কর্মচারী, ওদের প্রশাসক, আধিকারিক, সকলে মিলে কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা এবার। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।